একদিন আকবর তার প্রিয় তলোয়ারটি পরিষ্কার করছিলেন এবং তলোয়ারটি পরিষ্কার করতে করতে তার আঙুলটি কেটে গেল এবং প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল। সেই সময় মহারাজের প্রিয় বীরবল সেখানে উপস্থিত ছিলেন। সে বলল, মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। এই কথা শোনার পর মহারাজ খুব রেগে গেলেন এবং বীরবলকে বললেন, বীরবল, তোমার এত সাহস, আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো যা হয় ভালোর জন্যই হয়। মহারাজ রেগে গিয়ে সেনাপতিকে আদেশ দিলেন বীরবলকে বন্দি করার জন্য এবং বীরবলকে বন্দি করা হলো। কিছুদিন পর মহারাজ শিকারে গেলেন এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে সবার থেকে আলাদা হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জঙ্গলের আদিবাসীরা মহারাজকে বন্দি করে ফেলল এবং তারা রাজাকে নিয়ে গেল এক মন্দিরের সামনে রাজাকে বলি দেওয়ার জন্য। তারা পুজো আরম্ভ করলো এবং বলির আয়োজন শুরু করতে লাগলো। হঠাৎ আদিবাসীদের মধ্যে একজন দেখতে পেল রাজার একটি আঙুল কাটা, আর তাদের নিয়ম অনুযায়ী কোনো অসম্পূর্ণ মানুষের বলি দেওয়া যায় না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। তখন রাজার বীরবলের কথা মনে পড়ে গেল। তিনি নিজের রাজ্যে ফিরে গিয়ে দ্রুত বীরবলের কাছে গেলেন এবং সম্পূর্ণ ঘটনাটা তাকে খুলে বললেন। সব শোনার পর বীরবল বললেন, আমি তো আগেই বলেছিলাম মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। মহারাজ এবার বললেন, আচ্ছা, সে না হয় বুঝলাম আমার সঙ্গে ভালো হয়েছে, কিন্তু তোমার সঙ্গে কি এমন ভালো হয়েছে শুনি। তখন বীরবল হেসে বললেন, আমার সঙ্গে তো আরও ভালো হয়েছে মহারাজ। মহারাজ এবার একটু অবাক হয়ে বললেন, কিভাবে? বীরবল বললেন, দেখুন মহারাজ, আপনি যদি আমাকে জেলে বন্দি না করতেন তাহলে আমিও আপনার সঙ্গে শিকারে যেতাম, আর আপনার তো আঙুল কাটা আছে বলে ওরা হয়তো আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমাকে ওরা বলি দিয়ে দিত। সুতরাং যা হয় ভালোর জন্যই হয়। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন খারাপ কিছু হয় যার জন্য মনে হয় আমাদের সঙ্গে এত খারাপ কিভাবে হতে পারে। আসলে যেটাকে আমরা এত খারাপ ভাবি, আসলে সেটা ততটাও খারাপ নয়। উল্টে ভালো কিছু হয় আমাদের জন্য, কিন্তু তা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন হয়। সময় পেরিয়ে গেলে ঠিকই বুঝবেন যে আপনার জীবনে কি এমন ভালো হয়েছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।